सारं संसारसारं भुजगेन्द्रहारं বাহ, সুন্দর। এবার মনে হচ্ছে রাম সীতার জুটি। দাদা, তোমার রাহু না একদম ঠিক নেই। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কোনো পাথর পড়ে এসো, যাই করো সব উল্টো হয়ে যায়। আর তুমি বাহ, ছোলা চিবোতে থাকো। তোমার আদরের দিদির নাকের ডগাদের কাজ সেরে নিল, আর ঠাম্মাকে এখানে নিয়ে চলে এসেছে। আর উনি যখন এসেছেন একটা কাণ্ড করবেই। আর দেখো না, সঙ্গে শগুনকেও নিয়ে এসেছে। আস্তে কথা বলো বিন্দিয়া, যদি বড় মা শুনে ফেলে তাহলে নিজে তো বিপদে পড়বেই, তার সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। শোনো, গ্রামের বাড়িতে উনি তো খুব ভালোভাবে শান্তিতেই ছিলেন, এখানে আনার কি দরকার ছিল? আমি তো সব সামলে নিয়েছি। সত্যি কথা বলতে তুমি কিছুই সামলাতে পারছিলে না। শুভর রাগ কমছিল না। এই একজন মানুষই আছেন যিনি শুভকে আটকাতে পারেন, আর সেটাই হয়েছে। এবার আগে ওনাকেই সামলাতে দিন, তাহলেই ভালো হবে। উনি শুধু আমাদের সব প্ল্যানে জল ঢেলে দেবেন, আর কিচ্ছু করতে পারবেন না। ঠাকুমা, আমি সবার আগে আপনার আশীর্বাদ নিতে চাই। আমাদের বৌমা সত্যিই মিষ্টি মেয়ে। তুমি আমারই তো নাতি হও, আশীর্বাদ নেওয়ার জন্য কি নেমন্তন্ন করব? কি হলো, ওর সঙ্গে বিয়েটা যখন করেছো তখন আশীর্বাদটা ওর সঙ্গেই নিতে হবে। রাধে রাধে। রাধি রাধি। সুখী থাকো, সংসার ভরে উঠুক, উন্নতি হোক। জয় কানাইয়া লাল। তোমাদের আশীর্বাদ নেওয়ার জন্য কি নেমন্তন্ন করবো আবার? চিরসুখী হও। খুব সরলতা আছে তোমার চেহারায়। নিয়াভিয়ার পছন্দটা ভালোই। আর তুমি পরে আমার সঙ্গে দেখা করবে, তোমাকে কিছু বলার আছে। এবার আসি আসল কথায়। হাত ধরে হাঁটা আমি তোমাকে শিখিয়েছি, আর তুমি এখন এত বড় হয়ে গেছো যে ঠাম্মির অনুমতিটুকুও নাওনি, আর কি পছন্দও তা জানতে চাওনি। নিজে নিজে হুট করে চলে গিয়ে নিজের মর্জিতে বিয়ে করে ফেললে। যা করেছো তা করেছো, কিন্তু ঠিক করে তো করতে। জামাইকে এখানে নিয়ে এলে আর বৌমাকে ওখানেই রেখে এলে কেন? কারণটা কি? কেন? আমি বলতে চেয়েছিলাম তোমাকে। ছেলে মানুষই এখনো গেল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমি এসে গেছি। যেভাবে আমি বৌমাকে এখানে নিয়ে এলাম
ঠিক সেইভাবেই সব কিছু ঠিক করে দেব, ধীরে ধীরে। রাধে রাধে। আচ্ছা, তাহলে এটাই আমাদের শুভ শ্বশুর বাড়ি। কোথায় আমার বৌমা? তার মুখটা তো দেখাও। কাকিমা কার আওয়াজ? আমার আওয়াজ ছিল। ওখানে কেন দাঁড়িয়ে আছো? একটু কাছে তো এসো। যতটা কড়া আমার গলার আওয়াজ, ততটাই নরম তোমার চেহারা। খুব সুন্দর, ঠিক যেন পড়ি। এই নাও, বাইরে গরিবদের দান করে দাও। আজ থেকে আমার বৌমার সব কষ্ট শেষ। আরে, আপনারাও তো আশ্চর্য। কখন থেকে আমি বকবক করছি, তবু আমায় চিনতে পারলেন না? আমি শুভ ঠাকুমা হই। শুভকে আমি মানুষ করে বড় করেছি। ক্ষমা চাইছি। হয়তো আমার শিক্ষাতেই কোনো খামতি থেকে গিয়েছিল, সেই জন্যই আজও একটা এত বড় অন্যায় করেছে। আমি আপনাদের চিন্তা বুঝতে পারছি, দুঃখ বুঝছি, আর সেটা নিবারণ করার জন্যেই এখানে এসেছি। দেখো বৌমা, সম্পর্ক তো হয়েই গেছে, এবার সেটা ভেঙে ফেলা না না না। আর তোমাকে তো আমার খুবই পছন্দ হয়েছে। আর শুভর কথা যদি বলো, তাহলে ওর চিন্তা তুমি করো না। কান ধরে ওকে এমন সোজা রাস্তায় নিয়ে আসবো, কিন্তু একটা অভিযোগ তোমার ওপরেও আছে। লেখাপড়া করেছো, বুদ্ধিও আছে মনে হয়, বিয়ে করেছো তো, 7 পাক ঘুরেছো তো, বিয়ের নিয়ম পালন করেছো, তাহলে ওর সঙ্গে ওর বাড়ি কেন যাওনি? বৌমা, এখন থেকে ওটাই তোমার বাড়ি। আমার সঙ্গে চলো। মাসিমা, এটা সায়নীর সিদ্ধান্ত হবে যে ও নিজেকে ওই বাড়ির বউ মনে করবে কি করবে না। হ্যাঁ, এটাও একদম ঠিকই কথা। সিদ্ধান্ত তো তোমারই হবে। নিজের মনের কথা শোনো, বোঝার চেষ্টা করো মন কি চাইছে তোমার। কোনো জোর জবরদস্তি নেই। তোমার মন যেটা বলবে সেটাই আমি মেনে নেব। যাবে তো আমার সঙ্গে? রাধে রাধে। দাঁড়ান 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 দাঁড়ান।
চলো, এবার তোমরা চারজন আমার সঙ্গে চলো।